মাত্র ১০০ টাকার পিকনিকে যাওয়ার পথে আমরা এমন এক ঝড়ের মধ্যে পড়েছিলাম। মনে হচ্ছিল পিকনিক না, যেন জীবন বাঁচানোর অভিযান। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ৯ জন মিলে ঠিক করেছি মাত্র ১০০ টাকা করে জমা দিয়ে একটা পিকনিক করব। আমাদের গন্তব্য প্রেমতলী ফরেস্ট। কিন্তু যাওয়ার সময় শুরু হলো আসল ঝামেলা। হালকা ঝড়ো বাতাস, সাথে বালি উঠছে। একদম চোখ খোলা যায় না। কেউ চোখ ঢাকছে, কেউ বলছে এইটা পিকনিক নাকি মরুভূমি ভ্রমণ। তারপরও আমরা থামি নাই, কারণ আমরা ঠিক করেছি যাবই। আর আমরা কিন্তু খালি হাতে যাই নাই। হাঁড়ি, পাতিল, চাউল, মাংস সব নিজেরাই নিয়ে গেছি। মানে একদম নিজেরা রান্না করব, নিজেরাই খাব, এই প্ল্যান। অবশেষে আমরা পৌঁছে গেলাম। চারপাশে সবুজ, মনটা একদম শান্ত হয়ে গেল। এবার শুরু হলো রান্নার প্রস্তুতি। প্রথমে আমরা মিলে একটা চুলা বানালাম। কেউ ডাল কুড়াচ্ছে, কেউ পাতা আনছে, আর কেউ শুধু দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। অনেক কষ্টের পর অবশেষে আমাদের চুলা বানানো সম্পূর্ণ হল। অনেক কষ্টে আগুন ধরল, কিন্তু ধোঁয়ায় সবার চোখে পানি, একদম কাদার অবস্থা। এরপর শুরু হলো মাংস রান্না। আমাদের শেফ ভাই একদম সিরিয়াস। মনে হচ্ছে কোনো বড় প্রতিযোগিতা চলছে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন, লবণ ঠিক আছে তো? সমস্ত মশলা ভেজে নেওয়ার পর মাংসগুলো ধুয়ে হাঁড়িতে দিলাম। কিন্তু আমরা আসল জিনিস দিতে ভুলে গেছিলাম, এবং আমাদের হঠাৎ করে আলুর কথা মনে পড়ল এবং আলুগুলো কেটে পুনরায় হাঁড়িতে দিলাম। ধীরে ধীরে গন্ধ আসতে শুরু করল, আর আমরা সবাই হাঁড়ির দিকে তাকিয়ে। আর কতক্ষণ? কিন্তু আসল ঘটনা এখনো বাকি। বিরিয়ানি রান্না করতে গিয়ে আমরা একটা ভুল করেছিলাম, যেটা দেখলে আপনি অবাক হবেন। তাই পরের পর্ব মিস করবেন না।